মইনাকদা এখানে এসে দোকান খুলে নিয়েছে মোমোর। আপনারা আসবেন, ফ্রিতে খাও। আজকে 24 ফেব্রুয়ারি 2024। তোমরা যা লাস্ট ভিডিওটা দেখেছো তারা তো জানো আমরা কাজা এক্সপ্লোর করেছি, মানে লাংজা কি আর চিচাম ব্রিজ ঘুরেছি, নিয়ে আবার হোটেলে ব্যাক করেছিলাম। তো আজকের দিনেই আমরা এখন 2:30 বাজে আমরা বেরিয়েছি, যতটা নিচের দিকে যাওয়া যায় চলে যাচ্ছি। আমরা কাজাতে যে স্টে নিয়েছিলাম তানজিন হোমস্টেতে, নাম্বার হচ্ছে 9015080768 8988276374। भैया हम लोग का होस्ट था। तो ये नंबर क्या आपका ही है? नहीं, मेरे नहीं। आपका नंबर थोड़ा बोलिए भैया। मैं काट देता हूँ। हाँ, आपका काट दीजिए। तो এবার আমরা এখান থেকে বেরোতে চলেছি। তো লাস্টবারের জন্য কাজাকে টাটা বলে দিচ্ছি, আর যতটা এগোনো যায় আমরা নিচের দিকে এগোতে থাকছি, দেখা যাক। তো চলো মোটর ব্লগিংটা শুরু করা যাক, আর একেবারে তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। কাজার পেট্রোল পাম্প, এখান থেকে তেলটা ভরে নিচ্ছি। কাজার পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোলাম। এটা হচ্ছে মেন হাইওয়ে, এখান থেকে আমাদের কিছুটা যেতে হবে। আর এই দেখো ডান দিকে লেখা পড়বে আই লাভ স্পিতি বলে। আমার ঠিক এই ডান দিকে হচ্ছে আই লাভ স্পিতি। বাইকের এমন এমন জায়গায় বরফ জমে আছে, বাইক থেকে আওয়াজ হচ্ছে, মানে চাকাও ঘষছে রীতিমতো। পুরো সাদা স্পিতিকে আমরা আজকে টাটা বলে এগিয়ে যাচ্ছি। সামনের এই গেটটা থেকে আমরা কাজা ছেড়ে বেরোতে চললাম। আবার অবশ্যই আসবো কাজা, মানে ডেফিনেটলি আসতে হবে একবার সেপ্টেম্বর করে, কারণ উইন্টার স্পিতি তো দেখে নিলাম, পুরো সাদা স্পিতি দেখে নিলাম, তার এক্সপিরিয়েন্সও করে নিলাম। এবার একদম অন্যরকম যেটা স্পিতির ভিউ পুরো ভালো করে ডিটেলসে ঘুরে দেখা, সেটার জন্য আমাকে সেপ্টেম্বর একবার অবশ্যই আসতে হবে। তো চলো সামনে এখান থেকে তো টাওয়ার ডিস্টেন্স মোটামুটি 60 কিলোমিটার মতো হবে। পেট্রোল পাম্প থেকে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:50। আর তোমরা অনেকে ভাবছো যে এত বেলা করে কেন বেরোলাম, কাল সকালেই বেরোলে হতো। তো তোমাদের বলেছিলাম আমাদের স্পিতি ছাড়াও আরও অনেক প্ল্যান আছে। তো আজকে যতটা পাচ্ছি এগিয়ে থাকছি, যাতে পরের দিনের জন্য আমাদের সুবিধা হয়, কারণ এখনও অনেকগুলো আমাদের স্পট বাকি আছে। আমার ডান দিক দিয়ে যে নদীটা যাচ্ছে এখন, এটা স্পিতি নদী, তোমাদের আসার দিনকেও দেখিয়েছিলাম। এই স্পিতি নদী আমাদের খাব অবধি সঙ্গ দেবে, তারপর স্পিতি নদী আর সতলুজ মিশে সতলুজ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে, মানে খাব অবধি স্পিতি রিভারকে আমরা পাশে নিয়েই যাব। আর দেখো ওপরে ওপরে একটা করে পাথর রয়েছে, মানে পাহাড়গুলো কেটে এরকম সরু হয়ে উঠে আছে, তার ওপর ওপর আবার একটা করে পাথর। এটা আসার দিনকে আমি ভালো করে জুম করে দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা যত সম্ভব ওটা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ব্লগটা ফলো করো, দেখতে পেয়ে যাবে। আশা করি খুব ভালো লাগবে তোমার 5 নম্বর ব্লগটা। এটা আমরা টাবো থেকে কাজা এসেছিলাম। এটা উইন্টার বলে এখন আমাদের এই সেম রাস্তা দিয়ে ব্যাক করতে হচ্ছে, নাহলে কিন্তু কাজা আসার দুটো রুট আছে। একটা এটা আমরা এই সিমলা দিয়ে এলাম বা যাচ্ছি এখন, আর আরেকটা হচ্ছে মানালি হয়ে চন্দ্রতালের রাস্তা ক্রস করে কুনজুম পাস হয়ে লোসার ভিলেজ ক্রস করে এই কাজা আসা যায়। টোটাল এই দুটো রুট আছে, যার মধ্যে এই মানালি রোডটা উইন্টার পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ কুনজুম পাসের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু এই সিমলা রুটটা কিন্তু সবসময় খোলা থাকে। একদম হেভি স্নোফল যদি 4-5 দিন টানা হয়, তখন 1-2 দিনের জন্য এই রাস্তা বন্ধ থাকে, কিন্তু তারপরে কিন্তু ক্লিয়ার করে দেওয়া যায়। একবার বলবো, যদি তোমাদের খুব বেশি ভয় না করে, তাহলে একবার উইন্টার স্পিতি ট্রাই করে দেখো, সত্যি তোমাদের মজা এসে যাবে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে তোমরা। সে তোমরা বাইকে আসো বা গাড়িতে আসো বা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কালকা বা সিমলা থেকে ডাইরেক্ট বুক করে ট্যুর প্ল্যান করো, তোমাদের মজা এসে যাবেই উইন্টার স্পিতিতে। এই যে ডান দিকের ব্রিজটা দেখছো, এটাই চলে যাচ্ছে কিন্তু পিন ভ্যালির দিকে, মানে মাড ভিলেজের দিকে। কিন্তু এই মুহূর্তে এত বরফ রয়েছে যে পুরোপুরি বন্ধ আছে। আর যত সম্ভব পিন ভ্যালিতে 2 কি 3টে হোমস্টে আছে, সেগুলো সবই এখন বন্ধ আছে। আমরা ফোন করেছিলাম, ওই জন্য আর পিন ভ্যালি যাইনি। এই মোড়টা থেকে টোটাল 34 কিলোমিটার ডিস্টেন্স, আর এতই বরফ আছে ওই জন্য আমরা আর পিন ভ্যালিতে ঢুকে আর দেখে ব্যাক করিনি। নাহলে আমাদের পুরো ইচ্ছে ছিল টাবো থেকে কাজা যাওয়ার পথে, যেরকম ঢাঙ্কার মনেস্ট্রি ভিজিট করেছিলাম, তারপরে এই পিন ভ্যালিটাও ভিজিট করতাম। কিন্তু যা বরফ ছিল, ফালতু ওই 34 কিলোমিটার যাওয়া 34 কিলোমিটার আসো, মানে টোটাল 68, অ্যাভারেজে 70ই ধরো। এই 70 কিলোমিটার ফালতু আমাদের নষ্ট হয়ে যেত, টাইমও নষ্ট হয়ে যেত বরফে। তো ওর থেকে আমরা কাজাই চলে গেছিলাম। পিন ভ্যালিটাও পরের বারের জন্য রেখে দিলাম। আমরা এই মুহূর্তে লিংটি ওয়াটারফলের কাছে চলে এসেছি।
এই যে বাঁদিকে এই ওয়াটারফলটা দেখছো, এটা হচ্ছে লিংটি ওয়াটারফল। যাওয়ার সময় তো দেখেছিলাম এই নিচে যাওয়া যায়, কিন্তু নিচে আমরা নামছি না যেহেতু বাইকে আছি। সুমডো 55 কিলোমিটার আর টাবো 23 কিলোমিটার বাকি আছে এখান থেকে। তো এই 23 কিলোমিটার আমাদের যত সম্ভব আধ ঘন্টা মতো টাইম লাগতে পারে, কারণ রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি গর্ত ভর্তি আছে, তো একটু আমাদের ওই জন্য টাইম লেগে যাবে। এটা হাইওয়ে হলে তো 23 কিলোমিটার জানোই হয়তো 15 মিনিট মতো টাইম লাগে ম্যাক্সিমাম, কিন্তু ওই পাহাড়ে 23 কিলোমিটার মানে কিন্তু অনেকটাই। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেট থেকে একটা রাস্তা ওই বাঁদিকে উপরে চলে যাচ্ছে, ওটাই চলে যাচ্ছে ধানকার মনেস্ট্রির দিকে। দেখো এই গেটটারই কথা বলছি, এখান থেকে দেখো রাস্তাটা চলে যাচ্ছে, আর বেশ উঁচুতে উঠতে হবে। তোমরা আমার 5 নম্বর এপিসোডটা দেখো, ওখানে ধানকার মনেস্ট্রি গেছি, রাস্তাটা দেখতে পাবে, বেশ ভালো মতো উঠতে হবে। আর একটা সুন্দর হেলিপ্যাডও আছে, ওখানে তোমরা কিছু ফটোগ্রাফি করতে পারো। উপর থেকে নিচে ল্যান্ডস্কেপটা খালি দেখো তোমরা, পুরো একটা অন্য জগতে চলে এসেছি মনে হচ্ছে আমার। এইগুলোকেই বলে র পাহাড়। বাকি সব জায়গায় বলো পাহাড়, লাদাখও বলো, এত ডেভেলপ হয়ে গেছে আশেপাশের জায়গা, এতটা র ব্যাপারও আর নেই যেটা আজকে আমি এখানে দেখতে পাচ্ছি। উফ, পুরো অন্য জগতে চলে এসেছি। পুরো অন্য দুনিয়া মনে হচ্ছে। এটা কি, আমি সত্যি বলছি, আমি কাজা যাওয়ার দিনকেও এতটা সুন্দর ভিউ পাইনি যেটা এই কাজা থেকে ফেরার সময় পাচ্ছি। হতে পারে এরকম ক্লিয়ার ওয়েদার ছিল না যেদিনকে আমরা কাজা যাচ্ছিলাম, একটু ফগি ছিল, আর এতটা চড়াভাবে রোদটা ওঠেনি যেটা আজকে উঠেছে, তার জন্য পুরো আশেপাশের ভিউটাই পাল্টে গেছে। টাবো থেকে কাজা যাওয়ার এই রোডের সিনিক ভিউটি কিন্তু চরম, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ সেটা। আর এই ডান সাইডে এই জায়গাটা স্পিতি নদীটা সব থেকে বেশি চওড়া আমি এখনো অবধি দেখলাম, নইলে এর আগে আমি স্পিতি রিভার এতটা চওড়া আমি দেখিনি যেটা এইখানে আছে। 4:05 বাজে আর আমরা চলে এসেছি টাবোতে, যেখানে আমরা টাবোতে ছিলাম ওখানে ঢুকছি এখন। এখান থেকে সিমলা 366 আর রিকংপিও 41 কিলোমিটার বাকি। রিকংপিও অবধি তো আমরা চলে যেতে পারবোই আশা করা যাচ্ছে। তো তোমরা যদি টাবোতে স্টে করো, আমরা যেখানে স্টে করেছিলাম জায়গাটা দেখাচ্ছি, চলো এসে স্টে করতে পারো একদম মনেস্ট্রির সামনে। এই রাস্তাটা কি টাবো মনেস্ট্রির কাছেই যাচ্ছে। খুবই সুন্দর হোটেলটা ছিল, তোমরা 4 নম্বর এপিসোডটা দেখতে পারো, ওখানে আমি দেখিয়েছি, খুবই সুন্দর। আর এই সোজা গেলে সামান্য একটু জাস্ট টাবোতে ঢুকে দেখলে বাঁদিকে রাস্তা, আর সামনেটা টাবো মনেস্ট্রি, আর এই ডান দিকেরটা হচ্ছে আমাদের হোটেল স্নো লেপার্ড। এখানে আমরা ছিলাম, খুব ভালো স্টে ছিল। তো এখানে তোমরা স্টে করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। 4:15 বাজে এখন, আর দেখলেই আমরা আমাদের টাবোর হোটেলের সামনে চলে এসেছি, হোটেল স্নো লেপার্ড। তোমরা 4 নম্বর এপিসোডটা দেখতে পারো, ওখানে আমি রুমটা দেখিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগবে। আমাদের খুবই সস্তা পড়েছিল, এখানে থাকা খাওয়া নিয়ে 800 টাকা করে পার হেড পড়েছিল, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড, ওখানে 800 টাকা পার হেড। আর আমাদের হোটেলের ঠিক সামনেটা হচ্ছে টাবো মনেস্ট্রি, আর এই টাবো মনেস্ট্রি কিন্তু 1000 সালেরও পুরনো কিন্তু এই মনেস্ট্রি। তো এখানে আসলে অবশ্যই যেন এই মনেস্ট্রি ভিজিট করে। আমি 5 নম্বর এপিসোডে দেখিয়েছি এই মনেস্ট্রি, খুবই সুন্দর। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য মনেস্ট্রির ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি হয়নি, বাইরেটাই হয়েছে। আর যেটুকুনি ইনফরমেশন পেয়েছিলাম আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম। মানে 4 নম্বর আর 5 নম্বর এপিসোডটা দেখো, মানে যেদিনকে টাবো এসেছিলাম আর টাবো থেকে কাজা গেছিলাম। তোমাদের এই দুটো এপিসোড সত্যি খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, দেখতে পারো গিয়ে যারা দেখোনি। আর যারা দেখেছো তারা কমেন্টে জানিয়ে কেমন লেগেছিল। তো আমরা এখানে 5-10 মিনিট দাঁড়াবো, লাগেজগুলো বাঁধা হচ্ছে। তো লাগেজ বাঁধা হয়ে গেলেই বেরিয়ে যাবো আমরা এখান থেকে। দেখা যাক কতটা যাওয়া যায়, কারণ এখনও তো ভালো মতো আলো আছে, আর সবে 4:15 বাজে, অন্তত 2 ঘন্টা আলো থাকবে। তো যতটা যাওয়া যায় চলে যাব। তো এটাই হচ্ছে টাবো মনেস্ট্রি, ভেতর দিয়ে যেতে হয়। বেরোনোর আগে ভাবলাম একটু এখান থেকে মোমো খেয়ে যাওয়াই যাক, মনেস্ট্রি একদম পাশে। এখান থেকে আমরা মোমো খাচ্ছি। মইনাকদা এখানে এসে দোকান খুলে নিয়েছে মোমোর। আপনারা আসবেন, ফ্রিতে খাও। 5:05 বাজলো আর আমরা টাবো থেকে বেরোলাম। যতটা যাওয়া যায় যাচ্ছি, সামনে তো সুমডো আছে 20 কিলোমিটার মতো। আমরা যতটা যেতে পারি ততটাই আগে যাব,
আর মেন ব্যাপার হচ্ছে এদিকে এত ঠান্ডা, একটুখানি আমরা নিচের দিকে নেমে যেতে পারলেই খুশি হবো আর কি। তো দেখা যাক কতটা কি যাওয়া যায়। টাবর গেট বাঁ দিকটা চলে গেলে কাজার দিকে যাওয়ার রাস্তা, আর আমরা ডান দিকে চলে যাচ্ছি সুমডোর দিকে। তো এখান থেকে পুহ 84 কিলোমিটার আর রামপুর 239 কিলোমিটার। তো এখন 6টা 10-15 অবধি তো আরামসে আলো থাকার কথা। আর আমাদের এখান থেকে সুমডো ক্রস করে নাকো যেতে ওই 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। আমরা আলো থাকতে থাকতেই আশা করছি নাকো ক্রস করে যাব। নাকো ক্রস করে যাওয়া মানে আমাদের অন্তত আর বরফ পাওয়ার কোনো চান্স নেই। তো আমরা ধীরে সুস্থেই তারপরে এগোতে পারবো। আর একবার নাকো থেকে নেমে যাওয়া মানে তো রাস্তা খুবই ভালো আছে, তোমরা দেখেছিলে পুরো চওড়া রাস্তা, মানে আরামসে 70-70 তো স্পিড মেনটেন ওখানে করাই যাবে। তো যতটা আজকে যাওয়া যেতে পারে আমরা চলে যাব। আর তোমরা আজকে দেখতেই পাচ্ছ ফাইনালি আজকে উইন্টার গ্লাভসটা বের করে পড়েছি, তার কারণ আর ঠান্ডাটা একদমই নেওয়া যাচ্ছিল না। মানে বাঁ হাতের আমার আর কিছু ছিল না, এমনই ঠান্ডা লাগছিল। এমনি গ্লাভস পরে চালাচ্ছিলাম, বারবার বলছিলাম, তার কারণ ক্যামেরা অপারেট করতে একটু অসুবিধা হয় এই গ্লাভসটা। কিন্তু আজকে আর কিছু করার নেই, এমনই ঠান্ডা লাগছিল, বাধ্য হয়েছি আজকে এই গ্লাভসটা পরতে। তো ক্যামেরা অপারেট করতে একটু অসুবিধা হচ্ছে, ধীরে সুস্থে করছি, কিন্তু তাও আমি পুরো চেষ্টা করছি, পুরো যতটা ভালোভাবে ক্লিপ তোমাদের দেখানো, ভিউ তোমাদের দেখানোর পুরোটা চেষ্টা করছি। তো ভিডিওটা একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। আমি বারবার এই কারণেই বলি একটা লাইক করে দিতে, যে এই তোমাদের এই লাইক হলে অন্তত আমার বুঝবো যে ভিডিওটা করেছি অন্তত তোমাদের ভালো লেগেছে। আমার ঠিক সোজা যে গেটটা দেখছো, এইটা দিয়ে সোজা গেলে জিওমামির দিকে যাওয়া যায়, জিও মনেস্ট্রির দিকে। কিন্তু আমরা তো যাচ্ছি না, কারণ আসার দিনকে আমি বলেছিলাম মানে এতটাই স্নোফল ছিল। তো তারা ওকে থ্যাংক ইউ বলে দিই। তো যে এতটাই স্নোফল ছিল যে ওখানে যাওয়া বেকার। মানে আমাদের একজন চেনারা গেছিলো যারা টাবোতে আমাদের সাথে স্টে করেছিল, তো ওনারা বললো প্রায় কিছু কিলোমিটার যাওয়ার পর বুক হাইট অব্দি বরফ রয়েছে রাস্তায়। তো আমরা ওই জন্য যাইনি ওইদিকে, আজকে আর গেলাম না, ওই জন্য ফালতু যাওয়া বেকার, কারণ মনেস্ট্রি বন্ধ হয়ে আছে, এই বরফের ইয়েতে খুলবেও না এখন। তো আমরা এন্টার করে গেলাম সুমডোতে, সামনে চেকপোস্ট আছে। আর এখান থেকে মালিং 30 কিলোমিটার, আর মালিংই হচ্ছে আমাদের বর্ডার। যদিও বলতে পারো এখানে চেকপোস্ট স্পিতি ভ্যালির, তো বলতে পারো এইখানটা ক্রস করা মানে আমরা স্পিতি ভ্যালি ক্রস করে যাচ্ছি। আমরা আবার কিন্নর ডিস্ট্রিক্টে এন্টার করে যাব, কিন্তু প্রপার বলতে গেলে মনে হয় মালিং ক্রস করলে আমরা। তো এখানে তার আগে এন্ট্রি করে নিই। তো সুমডো চেকপোস্ট থেকে আমরা এন্ট্রি করে বেরোলাম, আর আমরা একটু পরে বলতে পারো কিন্নর ডিস্ট্রিক্টে এন্টার করে যাচ্ছি। এটা ছিল স্পিতির চেকপোস্ট, কারণ মালিং যেটা বর্ডার সেখানে কিচ্ছু নেই, সেটা একদম টপে বলতে পারো এর থেকে। তো ওখান থেকে নেবে এখানে হচ্ছে সুমডো। আর এবার আমাদের মালিংয়ের চড়ান শুরু করতে হবে, তারপর আছে নাকো, আর এর মাঝে আমাদের পড়বে মালিং নালা। তো দেখা যাক, টাইম তো ভালোই হয়ে গেল, 5টা 45 বাজে এখন। টাবো থেকে বেরিয়ে 12 কিলোমিটার মতো খারাপ রাস্তা, তারপরে লাস্ট 10 কিলোমিটার খুব ভালো রাস্তায় পেয়েছিলাম। রাস্তা সরু ছিল কিন্তু রাস্তা ভালো। আর এখন যে আমরা সুমডো ক্রস করে গেছি, এখন থেকে পুরো রাস্তায় আমরা ভালো পাবো। মালিং নালার কাজটা একটুখানি খারাপ আছে, বাকি পুরো রাস্তা এখন ভালো পাবো। আমাদের রাস্তা নিয়ে আর ভাবার দরকার নেই। তো চলো মালিংয়ের দিকে এগোতে থাকি আমরা, তারপর মালিং নালা ক্রস করব। যেহেতু সন্ধ্যা হয়ে এসছে আর আমরা একটু হাইটে উঠছি, আবার কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, মানে গা কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়। একটু আগে অবধি আমাদের কোনো ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন আবার যেন সেই আগের মতো ঠান্ডা লাগছে। উফ, সন্ধ্যা হচ্ছে বলে এই পাহাড়গুলো কিন্তু দেখতে চরম লাগছে। আর এই মুহূর্তে আকাশটা সে একটা বেগুনি আভা হয়ে আছে, চরম লাগছে। আর সেরকমই ঠান্ডা লাগছে, কথা বলতে না পাচ্ছি না একদমই, এমনই ঠান্ডা লাগছে এই মুহূর্তে। কারণ ভালো হাইটে আছি এখন আমরা, প্রায় ধরে রাখো 14,000-এর কাছাকাছি হাইটে আছি আমরা। দেখো এবার হয়তো তোমরা ভালো করে দেখতে পাবে, পুরো রেঞ্জটা সুন্দর দেখতে লাগছে আকাশটার জন্য।
তো চলো, আর এখানটা বেশি কথা বলছি না, মানে বলতে পারছি না, এমনই ঠান্ডা লাগছে। তো এখানটা একটু ক্রস করে যাই, নাকোটা একটু ক্রস করে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বিভৎস ঠান্ডা লাগছে এই মুহূর্তে। তো আমরা জাস্ট নাকো ক্রস করছি, এখানটা থেকে আমরা নাকোয় খেয়েছিলাম, আর এখন নাকো ক্রস করে যাচ্ছি। আমরা যেরকম আশা রেখেছিলাম, আমরা নাকো আলো থাকতে থাকতেই কিন্তু ক্রস করে গেলাম। 6:25 বাজে, খুব ভালো সময়তেই নাকো ক্রস করে গেছি। আর হার্ডলি 10 কিলোমিটার নামার পরে আমরা একদম নর্মাল রাস্তা পেয়ে যাব। 7টা বাজে, আর আমরা দুবলিং চেকপোস্টে এন্ট্রি করলাম। আমাদের বাইকগুলো এখানে দাঁড় করানো, আর এখনও আমাদের অনেকটা যেতে হবে। সামনে কোনো দোকান দেখে আমরা দাঁড়াবো, চা খাবো। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ আশপাশটা তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। পু এখান থেকে আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। তো চলো কোনো দোকানে গিয়ে দাঁড়াই, তারপরে কথা হচ্ছে। 7:20 বাজে, আর আমরা পুতে এসে দাঁড়িয়ে আছি। এই ধাবাতে কফি খেতে দাঁড়ালাম সবাই। তাহলে কি রামপুর টেনে দেবো আমরা? আরামসে। টেম্পারেচার ড্রপ করে গেছে -7। আজকে আমি পজিটিভ টেম্পারেচার দেখেই ছাড়বো। খেলা হবে। তার জন্য যদি আজকে রাত্রে 1টা অবধি বাইক চালাতে তাও চালিয়ে নেবো। তো কফিটা খেয়েই আমরা বেরোবো। আশা করা যাচ্ছে 10:30টায় ঢুকে যেতে পারি। 7:50 বাজে এখন, আর আমরা পু থেকে বেরোলাম। ভেবেছিলাম স্পিলোতে থাকবো, কিন্তু এখানেও সামনে যা এখন ঠান্ডা, -7-8 দেখাচ্ছে, এই ঠান্ডাটা নিতে পারছি না। ওর থেকে একটুখানি এগিয়ে একটা দিন আমরা একটু কষ্ট করে নিই। সামনের রাস্তা তো ভালোই আছে, ভাবছি রামপুর অবধি চলে যাই। এখান থেকে রামপুর 120 কিলোমিটার মতো বাকি। ওই যদি আমরা 3 ঘন্টাও ধরি, 11টার ভেতর ঢুকে যেতে পারবো। তো একটা দিন কোনো অসুবিধা হবে না। কালকের দিনটা তো আমাদের পুরো রেস্টের ওপর কেটেছে। আমরা নর্মালি রাত্রিরে তো চালাই না, দেখেছো, কিন্তু আজকে চালাচ্ছি, তার কারণ রাস্তা খুবই ভালো আছে আর সেফ রাস্তা অন্ধকার ঠিকই, কিন্তু রাস্তা সেফ আছে। তো ওই জন্য আমরা চলে যাচ্ছি। আমরা আসার সময় দেখেছিলাম রাস্তা পুরো সেফ। পুতে আমরা খবর নিয়েছিলাম, হোমস্টে তো পেলাম না, আর স্পিলোতেও সেম ঠান্ডা, তাই জন্য রামপুর যাওয়াটাই বেস্ট মনে করছি। কারণ অনেক দিন ধরে এরকম ঠান্ডা সহ্য করে যাচ্ছি। রামপুর যথেষ্ট নিচে আছে এইসবের তুলনায়, আর ঠান্ডাও নেই, উল্টে ওখানে এখন গরমের মতোই ওয়েদার আছে। তো অন্তত একদিন শান্তি পাবো, কারণ আমরা নেক্সট আবার যে ডেস্টিনেশনে যেতে চলেছি, হিমাচলের আর যে জায়গাগুলো আমরা ভিজিট করতে চলেছি, সেখানে আবার ঠান্ডা প্রচুর। তো একদিন অন্তত রেহাই পেয়ে যাব, আর ঘুমটাও ভালো করে হবে। লাস্ট 2 দিন তো যা ঠান্ডা, মাঝরাত্রিরে একবার করে হলেও ঘুম ভেঙেছে সবারই। মানে লাস্ট 2 দিন তো কাজায় -35-34 এরকম টেম্পারেচার নেমে গেছিলো মাঝরাত্রিরে, আর সকালবেলা তো দেখছিলি -23 -22 এরম থাকছে। তো অন্তত একটা দিন আমরা আজকের দিনটা ভালো করে ঘুমোতে পারবো রামপুর পৌঁছে গেলে। আর আমরা চলে এসেছি কারচাম ড্যামের কাছে, মানে যেখান থেকে ধরো চিতকুল সাংলার রাস্তা আলাদা হচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই কিছুক্ষণ পরে লেফট সাইডে পড়বে রাস্তাটা, তোমাদের দেখাচ্ছি। আদিকের রাস্তাটাই চিতকুল সাংলার দিকে যাচ্ছে। 40 কিলোমিটার এখান থেকে সাংলার ডিস্টেন্স, আর আমরা সোজা যাচ্ছি এখান থেকে সারান 73 কিলোমিটার। সারান তো আমরা যাব না অতটা, আমরা সামনে দেখি টাপড়ি পড়বে, টাপড়িতে হয়তো থেকে যেতে পারি। 9:35 বাজে, আর আমরা টাপড়ি থেকে 2 কিলোমিটার আগে আছি, আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যে কারণে আরও আজকে নেমে আসতে চেয়েছিলাম, যে সকালেই দেখাচ্ছিলাম কোনো ওয়েদার কাজাতে একটু খারাপ হতে চলেছিল, তো ওর থেকে ভালো ভাবছিলাম নেমে আসি। তো এখানেও বৃষ্টি, আর আমরা মনে হয় টাপড়ি এন্টার করে গেছি। দেখি এখানে যদি কোথাও ভালো হোমস্টে পাইছিল, এখানে থেকে যেতে পারি আমরা। A few moments later. তো এই মুহূর্তে আমরা ভাওনাগারে আছি, এখন ঘড়িতে সময় হচ্ছে 10:10, আর এখানে রোড আপডেট হচ্ছে। সামনে রামপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ মনে হয়, ল্যান্ডস্লাইড হয়ে গেছে, তো সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা 10-15 মিনিট কনফার্ম হবো, নাহলে এখানে কোথাও হোটেল দেখতে হবে থাকার। দেখা যাক কি হয়।
তোমরা দেখেছিলে লাস্ট দিনকে রাত্রিরে আমরা ভবানগরে এসে স্টে করেছিলাম, তার কারণ সামনের রাস্তা বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছিল আর ল্যান্ডস্লাইডের জন্য রামপুর যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল, নাহলে আমাদের রামপুর যাওয়ার প্ল্যান ছিল। এই ভবানগরে থাকার হোটেলও নেই, খাওয়ারও কিছু পাচ্ছিলাম না। শেষে এখানকারই লোকাল একজন ভাইয়ার সাথে দেখা হলো, খুবই ভালো, তাদেরই একটা ঘর খুলে দিল আমাদের 4 জনের থাকার জন্য এই রাত্রিরে, নাহলে কোথায় যেতাম ভেবে। তো আমাদের বাইকগুলো এখানে পার্কিংয়ে রাখা আছে, আর এখান দিয়ে উঠে আমাদের এখানে স্টে ছিল। এই রুমটা আমাদের 4 জনের জন্য ছিল, বেশ ভালোই রুমটা ছিল, আমাদের রাত্রিটা থাকা নিয়ে কথা ছিল, তো ভালোভাবেই থেকে গেছি। একটু পরে তোমাদের ভাইয়ার সাথে দেখা করে দিচ্ছি, খুবই ভালো। আমাদের থাকার জায়গা না দিলে রাত্রিরে কোথায় থাকতাম জানি না। যে ভাইয়ার কথা বলছিলাম, আমাদের এখানে থাকার জায়গা করে দিয়েছে। তো भैया আমাদের কালকে খুব হেল্প করেছে। भैया आपका नाम बोलिए। जितेंद्र कुमार। जितेंद्र कुमार। ভাইয়া নিজেদের রুম খুলে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, নাহলে রাত্রিরে কোথায় থাকতাম তার কোনো ঠিক ছিল না। থ্যাংক ইউ भैया। वेलकम वेलकम। हम लोगों का जैसा और भी अगर बंदा है तो थोड़ा हेल्प कर दीजिएगा। हम उनको यहाँ भावनगर स्टेशन बता देना आपने। हाँ, और जैसा भी फैसिलिटी हम जितना कर सकते हैं हम अपनी तरफ से करेंगे। आपका थोड़ा नंबर बोल दीजिए ना, अगर किसी को हेल्प लगेगा। 80 911 61 761 80 80 911 911 61 61 761। ओके, हाँ जी, जब मर्जी फोन करे। एकदम भैया जी कांटेक्ट में रहेंगे। बिल्कुल बिल्कुल एकदम एकदम। चलो हैप्पी जर्नी आप सभी के लिए। थैंक यू। बढ़िया से आगे ट्रैकिंग करना, अच्छे से देखिए सफर तो करना। একদম একদম একদম। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমরা এখান থেকে বেরোতে চলেছি, রামপুর ক্রস করে আমরা যাব আজকে বীরের দিকে, যতটা যেতে পারি যাব, আশা করছি বীর পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক কতটা কী হয়। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখন আমাদের প্রচুর এপিসোড বাকি আছে, সামনে আমরা এখনও বীর এক্সপ্লোর করব, আর তার সাথে সাথে হিমাচলের আরও কয়েকটা প্লেস এক্সপ্লোর করবো, তোমরা সবগুলো ব্লগের মাধ্যমে দেখতে পারবে। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।